দেবী দুর্গার আগমন ও গমনের বাহন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বছরে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল শারদীয় দুর্গা পূজা। শাস্ত্রমতে দেবী দুর্গা কৈলাসে তাঁর শ্বশুরবাড়ি থেকে মহাসপ্তমীর দিন মর্তে তাঁর বাপের বাড়িতে আসেন। বাপের বাড়িতে মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমী থাকার পর মহাদশমীর দিন তিনি আবার সপরিবারে শ্বশুরবাড়ি কৈলাসে ফিরে যান। সিংহবাহিনী দেবী পার্বতীর কৈলাস থেকে মর্তে আসার সময়কে বলে আগমন, আর মহাদশমীর দিন কৈলাসে ফেরত যাবার সময়কে বলে গমন। এই আগমন এবং গমনের সময় দেবী দুর্গার বাহন হিসেবে থাকে গজ বা হাতি, ঘোটক বা ঘোড়া, দোলা বা পালকি এবং নৌকা। কোন বাহনে চড়ে দেবীর মর্তে আগমন হবে বা দেবী পুনরায় কৈলাসে ফিরে যাবেন তা নির্ভর করে কোন বারে এই আগমন বা গমন হবে। যদি মহাসপ্তমী বা মহাদশমী তিথি সোমবার বা মঙ্গলবার হয় তাহলে দেবী পার্বতীর আগমন এবং গমন হয় গজে। যদি দেবী শনিবার বা মঙ্গলবার আগমন এবং গমন করেন তবে বাহন হিসেবে থাকে ঘোটক বা ঘোড়া। বুধবারে দেবী দুর্গা মাতা আগমন এবং গমন করেন নৌকায়। আবার বৃহস্পতিবার বা শুক্রবার দেবীর আগমন ও গমনে বাহন হিসেবে থাকে দোলা। গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক, তাই গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়, মর্তলোক সুখ শান্তিতে ভরে ওঠে, ধরাধামে সমৃদ্ধি আসে, ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ হয়, পরিশ্রমের সুফল মেলে, বর্ষণের দিক থেকেও অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হয় না। গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। দোলায় বা পালকিতে দেবীর আগমন বা গমন হলে শাস্ত্রমতে বলা হয় দোলায়াং মকরং ভবেৎ। এর অর্থ দেবী দুর্গার দোলায় বা পালকিতে আগমন বা গমন হলে তার ফল মহামারী, ভূমিকম্প, অতিমৃত্যু, দুর্ভোগ, দুর্যোগ ও মরক। ঘোটক বা ঘোড়ায় আগমন বা গমনের ফল ছত্রভংস্তুরঙ্গমে, অর্থাৎ ছত্রভঙ্গ, ধ্বংস, ছন্নছাড়া বা ধ্বংসাত্মক লীলার আশঙ্কা। তাই ঘোড়ায় আগমন বা গমন হলে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এলোমেলো হতে পারে, যুদ্ধবিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সম্ভাবনা থাকে। দেবীর নৌকায় আসা বা যাওয়ার অর্থ বন্যা বা জলমগ্ন হওয়া। আবার বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা থাকে, ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে। নৌকায় আগমন ও গমনে মনস্কামনা পূর্ণ হয়। তাই বলা হয়েছে দেবীর নৌকায় আগমন এবং গমনের ফল হল
শস্য বৃদ্ধি স্তুতা জলম। তবে বিভিন্ন প্রখ্যাত ইতিহাসবিদ, মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞদের মতে দেবীর আগমন ও গমন কখনো অমঙ্গল হতে পারে না। মা তাঁর বাপের বাড়িতে আসছেন এবং কদিন থেকে আবার ফিরে যাবেন, এই আসা যাওয়া কখনোই অমঙ্গলের সূচক হতে পারে না। অনেকে বারের হিসেবে গমন আগমনের হিসেব করেন, এটা মনে করাও অর্থহীন। তাই দেবীর আগমন ও গমন দুইই শুভ।